আপনি কি জানো খনি মান্ডে স্ক্যারি পাম্পকিন সফটুন এমন অ্যানিমেশন করার জন্য কত কস্ট টাইম আর মেম্বার্স লাগে? ওয়েল এখন এই সব লাগবে না, আমি আপনাকে শেখাবো কি আপনি কি করে এর মতন অ্যানিমেশন করতে পারেন ফ্রিতে, ওটাও আপনার ফোনে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো অটোড্রাফট এআই এর ম্যাজিক। আজকে আমরা এই ভিডিওতে মোস্টলি 3 পয়েন্টসে কভার করব। সো প্রথমে আছে এআই ক্যারেক্টার, সেকেন্ডে এআই গ্রিন স্ক্রিন ফর অ্যানিমাল অ্যানিমেশন এন্ড থার্ডে এআই প্রপস। সো ভিডিওকে স্টার্ট করার আগে থ্যাংক ইউ সো মাচ আমাদের মেন চ্যানেলে 10K সাবস্ক্রাইবার করার জন্য। এর মতনই সাপোর্ট করতে থাকুন। আমরা মেক শিওর করি কি আপনার ওয়াইটি জার্নি স্মুথ থাকে এন্ড আপনি ভালো রেভিনিউ জেনারেট করুন। আর অটোড্রাফট এআই আপনার জার্নির জন্য একটা হেল্পফুল পার্ট হয়। সো চলুন স্টার্ট করছি। ক্রোমে এসে অটোড্রাফট এআই সার্চ করবেন এন্ড ফার্স্ট ওয়েবসাইটে এসে যাবেন। আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। সিম্পলি স্টার্ট ক্রিয়েশন জার্নিতে ক্লিক করবেন। তারপরে মাল্টিপল অপশন দেখতে পারবেন। গুগল, ফেসবুক বা জিমেল থেকে আপনি লগ ইন করে নেবেন। এখন আমি গুগল থেকে লগ ইন করছি। তারপরে আপনার স্ক্রিনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি অনেকটা অপশন দেখতে পারবেন, কিন্তু এখন আমরা ক্রিয়েট অ্যানিমেশন এন্ড ভয়েস ওভারে ক্লিক করব। সিম্পলি আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করছি। তারপরে প্রজেক্টের নেম রাখছি লাইক এআই ক্যারেক্টার। তারপরে নিচে স্ক্রোল করছি এন্ড সেভে ক্লিক করে নিচ্ছি। তারপরে আপনি এসে যাবেন অটোড্রাফট এআই এর অ্যানিমেশন ট্যাবে। এখানে লেফট সাইডে আপনি অনেকটা টুলস দেখতে পারবেন লাইক অ্যাসেটস, ইমেজ জেনারেশন, অডিও। একটু স্ক্রোল করবেন তো আপনি দেখতে পারবেন এআই ক্যারেক্টার। সিম্পলি ওর মধ্যে ক্লিক করবেন আর তারপরে আপনি এখানে একটা ইনস্ট্রাকশন দেখতে পারবেন ভালো করে প্রম্পট লেখার জন্য। যেমন এখানে আছে ক্যারেক্টার জেনারেশন প্রম্পট শুড অনলি ইনক্লুড ডিটেলস অ্যাবাউট দি ক্যারেক্টার। অ্যান্ড অলসো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, ব্যাড প্রম্পট আর গুড প্রম্পট। আপনি পজ করে রিড করতে পারেন। এরপরে আন্ডারস্টুডে ক্লিক করবেন, একটু লোড নিবে আর এই ইন্টারফেসটা এসে যাবে যেখানে আপনি একটা স্কেলেটন দেখতে পাচ্ছেন আর এর উপরে প্রম্পট জেনারেটর দেখতে পাচ্ছেন। স্ট্রাকচারে ক্লিক করবেন তো আপনি অনেক কিছু দেখতে পারবেন, ম্যান কুর্তা, গার্ল ড্রেস, গার্ল কুর্তা, গার্ল শাড়ি, মানে কি এটা থিম আছে। এখন আমি ম্যানে ক্লিক করে জেনারেট প্রম্পটে ক্লিক করব আর আমাদের প্রম্পটটা জেনারেট হতে দেব। তো ফাইনালি আমাদের প্রম্পটটা এসে গেছে, আ ম্যান ওয়্যারিং আ ব্লু টি শার্ট। একে আমরা চেঞ্জ করে দিচ্ছি এন্ড রেড টি শার্ট করে দিচ্ছি। এরপরে ব্ল্যাক জিন্স, বিয়ার্ড, স্মাইলিং এই সব ভালো লাগছে তো শুধু আমি টি শার্টের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপরে ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর ক্যারেক্টার জেনারেশন স্টার্ট হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ক্যারেক্টারটা রেডি হয়ে যাবে। এটা ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে সিম্পলি ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর ক্যারেক্টারের বডির কাস্টমাইজেশন অপশনটা এসে যায়, যেখানে আমরা সব কিছু কাস্টমাইজ করতে পারি। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি কাস্টমাইজেশন পেজে। এখানে আইস, লিপস, হ্যান্ড এর অপশন দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা আইস এর সেটটা দেখছি। এখানে 5টা অপশন দেখতে পাচ্ছি, আমরা কোনোটি সিলেক্ট করতে পারি। এখানে প্লাসটা ক্লিক করে আপনি জুম করতে পারেন আর মাইনাস তে ক্লিক করে জুম ইন করতে পারেন। আর হ্যান্ডে ক্লিক করে আপনি ফুল স্ক্রিনটাকে মুভ করতে পারেন ইজিলি। আর প্যানে ক্লিক করে আপনি কোনোটি বডি পার্টটাকে কাস্টমাইজ করতে পারেন। সো আপনি এখান থেকে ইজিলি আপনাদের ক্যারেক্টারটাকে কাস্টমাইজ করতে পারেন। এখন আমি আইস 2টা সিলেক্ট করছি, তারপরে নেক্সট করছি। আপনি আপনার মতো কোনোটি আইটা সিলেক্ট করবেন আর নিচে নেক্সট বাটন আছে। নেক্সটে ক্লিক করার পর আপনার পাশে এর মতন ইন্টারফেসটা এসে যাবে। এখানে আমরা হ্যান্ডের কাস্টমাইজেশনটা দেখতে পাচ্ছি। এখানে আপনি 3 হ্যান্ডের সেট দেখতে পাচ্ছেন। লাইক আমি এখন ব্লুতে ক্লিক করছি তো আপনি দেখতে পাচ্ছেন হ্যান্ডটা ব্লু হয়ে গেছে। তারপর এখানে একটা থার্ড হ্যান্ড আছে, ওটা সিলেক্ট করে আমরা নেক্সট করছি। এখন আমরা এখানে লিপসের 4টা সেট দেখতে পাচ্ছি। 4টে লিপসটা ডিফারেন্ট আছে, আপনি আপনার হিসাব মতন সিলেক্ট করতে পারেন। আপনাকে যেটা ভালো লাগছে সিম্পলি ওটা সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে আপনি এর মতন ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনি হেড, আইস, লিপস, হ্যান্ডস, পাম্প সব কিছু দেখতে পারবেন। এখান থেকে আপনি কিছু ডিলিট করতে পারেন বা আপনি কিছু ড্র করে রেখেছেন তো ওটা অ্যাড করতে পারেন। নিচনে আপনি আইসে ফুল ডিটেলটা দেখতে পারবেন, লাইক আইব্রোস, আইবল আপনি আপনার হিসাব মতন অ্যাড করতে পারেন। আমি আপনাকে একটা আপলোড করে দেখিয়ে নিচ্ছি। সিম্পলি আপলোডে ক্লিক করছি, তারপরে ব্রাউজ ফাইলস। এটাই ক্লিক করার পর সেম ইন্টারফেসটা আসবে যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি অ্যাড অন করতে পারেন। তারপরে প্রিভিউ ক্লিক করে আপনি সব অ্যানিমেশনের প্রিভিউ দেখতে পারেন স্ক্রিনে। আপনি দেখতে পারবেন কি যেটা কাস্টমাইজেশন আপনি করেছেন ওর মধ্যে অ্যানিমেশনটা কেমন লাগছে। এই সব করার পর একে আপনি সিম্পলি সেভ করতে পারবেন। এখানে নেমের অপশন এসে যাবে, আপনি আপনার হিসাব মতন এর নেম রেখে নেবেন। এখন আমি রোহন রেখে নিচ্ছি, তারপরে একে সিম্পলি সেভ করে নিব। সেভ করার পর এই ক্যারেক্টার ট্যাবে এসে যাবে, যেখানে সব ক্যারেক্টারটা আমরা দেখতে পারি। যেমন আমি আপনাকে একবার দেখিয়ে নিচ্ছি। আমরা অ্যানিমেশন পেজে আসি, সিম্পলি ক্যারেক্টারে যাচ্ছি। এখানে আমাদের ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি সেকেন্ডে। সিম্পলি আমরা একে সিলেক্ট করছি আর কোনোটি অ্যানিমেশনটা সিলেক্ট করে নিচ্ছি, তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি। এখানে আমাদের ক্যারেক্টারটা এসে গেছে, একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পারেন অ্যানিমেশনের মধ্যে কোনো ডিস্টারবেন্স হচ্ছে না, সব কিছু ভালো করে ওয়ার্ক করছে। ডিফারেন্ট অ্যানিমেশন সিলেক্ট করে দেখতে পারেন, এখানে কোনো ইস্যু হচ্ছে না।
আর সব কিছু ইজিলি হয়ে যাবে। এখন আমরা জানবো কি আপনি কি করে গ্রিন স্ক্রিন এর মধ্যে অ্যাড করতে পারেন। প্রথমে আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। সিম্পলি আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিব। এটা এসে গেছে, কি ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি যেমন আমি চাইছি। আমরা এর মধ্যে একটা টাইগার অ্যাড করব। ফার্স্টলি একে ভালো করে অ্যাডজাস্ট করার পর अगेन অ্যাসেটসে আসবো, এখানে এসে আপলোডে ক্লিক করবেন এন্ড সিম্পলি ওই গ্রিন স্ক্রিনটাকে অ্যাড করবেন। আপনি সিম্পলি ওর মধ্যে ক্লিক করবেন, আপনার ফাইলটা স্ক্রিনে এসে যাবে। এটা একটু লোড নিচ্ছে, তার জন্য একে ছেড়ে দিচ্ছি আর এর টাইমলাইনটা বাড়িয়ে নিচ্ছি। যদি আপনি এখানে কিছু বুঝতে পারছেন না বা কিছু ডাউট আছে তো সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জয়েন করে নাও। ওখানে আমরা পার্সোনালি গাইড করি কি আপনি কি করে আপনার প্রবলেমকে সলভ করতে পারেন আপনার ফোনে। আপনাকে কিছু এক্সট্রা করার দরকার নেই, সিম্পলি ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। সো আপনি দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন এখানে অ্যাড হয়ে গেছে। প্রথমে আমি লেয়ার্সের টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি, তারপরে একে সিলেক্ট করব। নিচনে আপনি ক্রোমা অপশন দেখতে পাচ্ছেন, ওকে ক্লিক করুন। একটু ওয়েট করবেন, একটু এটা প্রসেসিং নেবে এন্ড গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এরপর এখানে একটা ক্যারেক্টার অ্যাড করব। সিম্পলি ক্যারেক্টারে যাই একটা বাবাজি ক্যারেক্টার অ্যাড করব। সিলেক্ট করার পর এর মধ্যে ফেয়ার অ্যানিমেশন অ্যাড করব, কারণ সামনে থেকে একটা টাইগার এসছে তার জন্য বাবাজি ভয় পাচ্ছে। জাস্ট ক্লিক করার পর ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেছে। আমি আপনার অ্যাকর্ডিং একে অ্যাডজাস্ট করে নিচ্ছি এর সাইজকে, আর লেয়ার্সে এসে এর টাইমিংটাকে বাড়িয়ে দিচ্ছি। তারপরে একবার প্লে করে দেখে নিচ্ছি। এখন আমি আপনাকে প্রপস অ্যাড করা শেখাবো, কারণ অনেক লোকরা বলছিল কি আমি প্রপস অ্যাড করতে পারি না। সো প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি যেটা রাত্রি বেলায় আছে, কারণ আমি লালটেন অ্যাড করব অ্যাজ আ প্রপ। অনেক লোকরা কমেন্ট করছিল কি আমি এটা করতে পারছি না। এখন আমি একটা ক্যারেক্টার অ্যাড করে নিচ্ছি আমার অ্যাকর্ডিং। তারপরে ওর মধ্যে ওয়াকিং অ্যানিমেশন অ্যাড করছি। ক্যারেক্টার সিলেক্ট করার পর ওর মধ্যে ওয়াক অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি এন্ড আমার ক্যারেক্টারটা স্ক্রিনে এসে গেছে ওয়াকিং অ্যানিমেশন সঙ্গে। প্রথমে আমি এর টাইমলাইনটা বাড়িয়ে দিচ্ছি। টাইমলাইনটা ইনক্রিজ করার পর এর সাইজটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের অ্যাকর্ডিং। এরপরে পার্ট টুলটা ইউজ করে এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করব, কিন্তু প্রথমে আমরা প্রপস অ্যাড করে দিচ্ছি। সিম্পলি প্রপসে এসে যাচ্ছি, এখানে হ্যান্ড সিলেক্ট করতে হবে, তো আমি রাইট হ্যান্ডটা সিলেক্ট করে আপলোড করে নিচ্ছি। তারপরে এই লালটেনের পিএনজিটাকে ফ্রি ফর্মে ক্লিক করে ডান করে নিচ্ছি। আমাদের প্রপটা এখানে এসে গেছে। আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড আর প্রপটা একসঙ্গে দিচ্ছে, তার জন্য ফার্স্টলি আমি প্রপটাকে ভালো করে হ্যান্ডে অ্যাডজাস্ট করব। এখন একটু ওয়েট করতে হবে, কারণ এটা লোড নিচে। লোড হওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবো যেখানে আমি প্রপটাকে হ্যান্ডে অ্যাডজাস্ট করতে পারবো। সো লোডিং কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন এই প্রপটাকে ভালো করে অ্যাডজাস্ট করে দিচ্ছি হ্যান্ডে। এমন করে অ্যাডজাস্ট করে নেবেন যেমন আমি করছি। আপনি দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপরে একে সেভ করে নিচ্ছি। আপনি যেমন অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু এটা রাইট ওয়ে আছে অ্যাডজাস্ট করার। আপনি দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের মধ্যে লালটেনটা অ্যাড হয়ে গেছে। আপনি প্লে করে দেখবেন তো এটা ওয়ার্ক করছে। হতে পারে কি ক্যারেক্টারে প্রপসটা আসেনি, তো ভয় পাবেন না, সিম্পলি ডিলিট করে ক্যারেক্টার ট্যাবে আসবেন। আপনি দেখতে পারবেন আপনার ক্যারেক্টারটা অলরেডি সেভ আছে আর ওর মধ্যে প্রপটা আছে। সিম্পলি ওকে সিলেক্ট করুন, তারপরে যাই খুশি অ্যানিমেশন অ্যাড করবেন, ওর মধ্যে প্রপসটা আসবে। আমি অ্যানিমেশনে ওয়াক অ্যানিমেশনটা চুজ করে নিচ্ছি। এখন আমি আপনাকে ক্যারেক্টারটাকে ফ্লিপ করে দেখে নিচ্ছি, তাহলে আপনি ভালো করে প্রপটাকে দেখতে পারবেন। আপনি যেই ক্যারেক্টারে প্রপ অ্যাড করবেন ওর মধ্যে যাই খুশি অ্যানিমেশন আপনি ইউজ করবেন, তো প্রপসটা অলরেডি হবে। সিম্পলি একে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপরে একে ফ্লিপ করে নিচ্ছি। আর এখন আমি আপনাকে একবার প্লে করে দেখে নিচ্ছি। ফার্স্টলি ভালো করে একে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এর হ্যান্ডে লালটেনটা আছে। এর সঙ্গে পাথ টুলটা ইউজ করে এর মধ্যে অ্যানিমেশনটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একবার প্লে করে দেখবো, তারপরে আপনি দেখতে পারবেন কি ভালো করে এটা ওয়ার্ক করছে। ভিডিওকে এখন পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। যদি আপনি কিছু বুঝতে পারেননি বা কিছু ডাউট আছে তো সিম্পলি কমেন্ট করবেন, আমরা অবশ্যই রিপ্লাই করব। আর যদি কোনো স্পেসিফিক টপিকে ভিডিও চাইছেন তো কমেন্ট করবেন, আমরা ওর উপরে ভিডিও নিয়ে আসবো। আর যদি আপনি চাইছেন কি আমরা আপনার প্রবলেমকে পার্সোনালি সলভ করুন, তো ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সিম্পলি ওকে জয়েন করে নিন। ওখানে অনেকটা ক্রিয়েটার্স আছে যারা পার্সোনালি ডিসকাস করে প্রবলেম সলভ করে নেয়, এবং এর সঙ্গেই অটোড্রাফট এআই এর আপকামিং আপডেটস কে গ্রুপে একদম প্রথমে বলে দিয়ে যায়। সো ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গ্রুপকে জয়েন করে নিন। আর এর মতনই ইন্টারেস্টিং এন্ড ইউজফুল ভিডিওসের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনকে অল পে সেট করে নেবেন। আমরা এভরি উইক এর মতন ভিডিও নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।